ব্রাজিল জিতে গেল, গোল। আর এইদিকে তো আর্জেন্টিনার ফ্যানরা পতাকা লাগিয়েছে, আর এইদিকে ব্রাজিল যারা করে তারা তো উড়াধুরা নাচা শুরু করে দিয়েছে। এইদিকে ব্রাজিলের পতাকা খুব সুন্দর করে উঠছে, আর্জেন্টিনার পতাকা উঠছে চতুর্দিকে। 4 বছর পরে একবার বিশ্বকাপ আসে, এই আনন্দটা যারা বিশ্বকাপ খেলা দেখে তারাই জানে ভাই, আসলে খুব ভালো লাগে। আর্জেন্টিনা নাকি ব্রাজিল, আপনি কার সাপোর্ট করেন? তাহলে চলুন আজকে আমরা ঘুরে আসি এক এলাকা থেকে। সেই এলাকাটা পুরোটা মনে হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দখল। চলে আসলাম সেই এলাকা, এসেই দেখি ব্রাজিলের পতাকা উড়ছে, আর্জেন্টিনার পতাকা উড়ছে, সব দিক দিয়ে মিলিয়ে দেখছি জার্মানির পতাকা উড়ছে, কিন্তু ভালো লাগছে। আর এক একজনের ব্যানারে দেখছি ছবি, আর এইদিকে দেখি আর্জেন্টিনার ফ্যানরা একটু বেশি। আপনি কার সাপোর্ট করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো অনেক কিছু আছে এই ভিডিওতে। যখনের জন্য মনে হচ্ছে আর্জেন্টিনা চলে আসে। আর এইদিকে তাকায় দেখেন ভাই, আমি তো মনে করবো এই দিক তাকাইতেছে, আর দেখতেছি চতুর্দিকটা শুধু আর্জেন্টিনা দর্শকদের দিয়ে ভরা। আর এইদিকে তাকায় দেখি একটা জার্মানির পতাকা উড়ছে, কিন্তু জার্মানি কিন্তু বাদ হয়ে গিয়েছে। এই কথা সেই কাজ, এই জায়গায় এসে দেখি আর্জেন্টিনার ব্রাজিলের খেলা শুরু হয়ে গিয়েছে। ছোটরা খেলছে, দেখতে খুব ভালো লাগছে। মাঠে খেলা দেখছি আর ওদের আনন্দ দেখছি, সাথে ওদের একটা কুকুরও দেখি খেলা করছে, ভালো লাগছে। ছোটদের খেলা দেখে আর্জেন্টিনা বনাম ব্রাজিল খেলা হচ্ছে, ওরা অনেক ভালো খেলছে। গ্রামের মাঠে খেলাধুলা দেখতে আমার নিজের থেকে অনেক ভালো লাগছে, সবাই অনেক সুন্দর করে গুছিয়ে খেলতেছে। এই দিকে দেখি ব্রাজিলের খেলাটা খুব ভালো খেলেছে, কথায় অসাধারণ করে খেলেছে। ওর খেলাটা দেখে আমার নিজের থেকে অনেক ভালো লেগেছে। ওর দেখতে পেরেছেন ওর কত সুন্দর খেলা, ও একা গিয়ে দৌড় দিয়ে কতক্ষণ পর একটা করে গোল দিয়ে দিচ্ছে, আর ওর থেকে আনন্দ মনে হচ্ছে নিজের দলকে কিভাবে জেতাচ্ছে। খেলতে গেলে একটু ব্যথা লাগে, কিন্তু ও কিন্তু ব্যথা পায়নি। আবার ওই উঠে দাঁড়িয়ে এসে আবার সুন্দর করে খেলা শুরু করে দিয়েছে। আর এইদিকে আর্জেন্টিনা যে ভক্ত, সেও কিন্তু খুব ভালো খেলছে, তার খেলা থেকে খুব ভালো লাগবে। এইদিকে দেখি তারা গোল দিয়ে ডান্স করা শুরু করে দিয়েছে, আর্জেন্টিনাকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। আর ওরা তো ডান্স করা শুরু করে দিয়েছে, আর্জেন্টিনার প্লেয়ারের মন খারাপ হয়ে গিয়েছে। আর এইদিকে এসে তোরা এরকম ভাবে ডান্স করতেছে, আর্জেন্টিনার প্লেয়ারটার মন খারাপ। আর এইদিকে কুকুরও দেখি ফুটবল খেলতেছে, ওদের সাথে খুব মিলেমিশে এই কুকুরটা ফুটবল খেলতেছে, পুরো ফুটবল খেলছে। আর এইদিকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে, দেখে খুব ভালো লাগছে, ওদের সাথে খুব সুন্দর করে মিলেমিশে খেলাধুলা করছে। আর এইদিকে দেখেন আবার একটা গোল দিয়ে দিয়েছে, সত্যি অনেক ভালো লাগছে। ব্রাজিলের প্লেয়ার খুব ভালো খেলছে দেখা যাচ্ছে, আর এইদিকে আর্জেন্টিনার প্লেয়ার ভালো খেলছে, এই গোল দিয়ে দিল, গোল। আর এইদিকে দেখেন ও ডান্স করা শুরু, কতক্ষণ পর একটা করে গোল দিয়ে দিচ্ছে, দুইজনকে কাটিয়ে একা গিয়ে গোল দিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখেন ছোট মেসি খেলা শুরু করে দিয়েছে, ও কিন্তু খুব দারুণ খেলছে। আপনারা দেখতে পেরেছেন কুকুর কত সুন্দর করে খেলা করছে, আমার দেখে তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে কুকুর গোল দিয়ে দিবে, ওদের সাথে মিলেমিশে খেলছে। আর এইদিকে ব্রাজিলের প্লেয়ারটা খুব ভালো খেলছে, আর্জেন্টিনাও খুব ভালো খেলছে। আপনাদের থেকে কাদের খেলাটা বেশি ভালো লেগেছে? আমার থেকে বেশ ভালো লেগেছে এই ছোট ছেলের খেলাটা, ও তো গোল দিয়ে পুরো ডান্স করে দিয়েছে। আর এইদিকে কুকুরের সাথে বেশ ভালো খেলতেছে, ওকে দেখতে পাচ্ছি যে কুকুরের সাথে খুব সুন্দর করে ও খেলাধুলা করছে, কিন্তু দারুণ জমে গিয়েছে। আর ওইদিকে ব্রাজিলের প্লেয়ারটার একটু মন খারাপ হয়ে গেছে, সে অনেকক্ষণ হলো গোল দিতে পারছে না। আর এইদিকে ওইদিকে করতেছে, তারা ওরা করতেছে। আর এইদিকে আর্জেন্টিনাও ভালো খেলছে, এই যে গোল কইতে কইতে দিয়ে দিচ্ছে আরেকটা গোল, আর গোল দিয়ে তো সে আনন্দ করতেছে, সত্যি অসাধারণ খেলতেছে। আর এইদিকে দেখতে পাচ্ছে আর্জেন্টিনার প্লেয়ারটাও খুব ভালো খেলছে, আর এইদিকে ব্রাজিলের প্লেয়ারও খুব ভালো খেলছে। দেখি কি এবার কে গোল দিতে পারে। আর ও তো মনে করেন দৌড়ে চলে যাচ্ছে, সত্যি অনেক ভালো লাগছে। এইদিকে দেখেন প্লান্টিং শুরু হয়ে গেল, ওইদিকে নাকি খেলা হচ্ছে। আরে বাহ, দারুণ খেলেছে তো, ওরা আবার আনন্দ করতেছে, আবারও জিতে গেল ব্রাজিল। এইদিকে দেখতে পাচ্ছে ওরা আনন্দতে ডান্স করতেছে, সত্যি অনেক ভালো খেলেছে। এই ছেলেটা আসলে খুব ভালো খেলে, ওর খেলা দেখে আমার নিজের থেকে অনেক ভালো লেগেছে। তারপরে বললাম আবার খেলা শুরু করে দাও, দেরি না করে আবারও খেলা শুরু করে দিল আর্জেন্টিনার ব্রাজিল, সত্যি অনেক ভালো লাগছে। ওই ছেলেটা খুব ভালো খেলতেছে, ওর দৌড় দেখে তো আমার নিজের থেকে খুব ভালো লাগছে। এইদিকে দেখতেছি যে আর্জেন্টিনার প্লেয়ার গুলো খুব ভালো খেলছে, ছোটরা খুব ভালো করে খেলাধুলা করছে, গ্রামের মাঠে খেলা, সত্যি দেখে আমার নিজে ভালো লাগলো। এর পছন্দের দলকে জিতানোর জন্য বেশ ভালো খেলছে, আর্জেন্টিনার প্লেয়ারটা খুব ভালো খেলছে। এইদিকে দেখতে পাচ্ছি আবারও গোল দেওয়ার চেষ্টা করছে, ব্রাজিলের প্লেয়ারটা তো গোল দিতে পারতাছে না, এখন সে মন খারাপ করছে, কিন্তু না, সে কিন্তু হেরে যায় না, সে আবারও বারের দিকে দৌড়ে যে একটা করে গোল দিয়ে দিল। তো এবার গোল হয়নি, সে তারপরও থেমে জানি চেষ্টা করে যাচ্ছে, এখন দেখা যাক কি হয়। সত্যি অসাধারণ খেলা হচ্ছে, গ্রামের এই ছোট্ট মাঠে ছোটরা খেলছে, দেখে নিজের থেকে অনেক ভালো লাগছে। ওদের খেলা দেখে আমার নিজেরও না একটু খেলতে মন চাইছে, কিন্তু আমি তো এখন খেলতে পারবো না, বলবো না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আমার থেকে। আমার মনে হচ্ছে এইখানে আমি আজকে থেকে যাই, ওদের খেলাটা দেখেই যায়, ওরা খুব ভালো খেলতেছে। এই দিকে দেখে আর্জেন্টিনার প্লেয়ার দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু সে কিন্তু গোল দিতে পারেনি। মাঠে খেলা কিন্তু বেশ ভালো জমে গিয়েছে, আর ওরা কিন্তু খুব ভালো খেলতেছে, ওদের খেলা দেখতেছে। ওদের আমার এখনো মনে পড়ে ছোটবেলা আমি এইভাবে খেলাধুলা করেছি, আর এখন সেই দিনগুলো হারিয়ে গেছে, লগের বন্ধু বান্ধব গুলো এখন আর নেই। আর ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কি সত্যি এক একজনকে এত পছন্দ করো? বললো হ্যাঁ, আমরা অনেক পছন্দ করি, আর্জেন্টিনাকেও পছন্দ করি, ব্রাজিলকেও পছন্দ করি, আর সেই জন্যই তো আমরা জার্সি পরে খেলাধুলা করছি, যে মানুষ বলতে পারে কে কোন দলের সাপোর্ট করে। আর এই ছেলেটা খুব ভালো খেলেছে, অনেক পরিশ্রম করেছে, আর ওর খেলাধুলা দেখে আমার নিজের থেকে অনেক ভালো লেগেছে। আবারও গোল দিয়ে দিয়েছে, এবার মনে হচ্ছে এই ব্রাজিলের ছেলেটাই দুর্দান্ত খেলে ম্যাচকে জিতিয়ে দিয়েছে। এখন তো তারা দুজন পুরো জিতে গেছে, তাদেরকে বললাম তোমরা তো ফাইনাল উঠে গেছো, তারা তো খুব ভালো খেলেছে। আর এইদিকে সবাই বিদায় নিচ্ছে, বিকাল শেষ হয়ে যায়, শেষে ব্রাজিল জিতে গিয়েছে। তো চলুন এখন আরো কিছু কথা শেয়ার করি। বাসায় এসে দেখি এই অবস্থা, আর আকাশের যে অবস্থা ভাই, মেঘ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এইদিকে এত পরিমাণে বাতাস বৃষ্টি হচ্ছে। ওরা আমার একটা কথা শেয়ার করছে, বলছে ভাই আমরা যেই মাঠে খেলাধুলা করি ওই মাঠে নাকি তাদেরকে খেলতে দেয় না, তাদের এলাকা নাকি একটা মাঠ নেই। আমি মনে করি একটা মাঠ হলে হয়তো অনেক ভালো হতো। তাদের আজকের এই খেলা দেখে আমার নিজের থেকে এত ভালো লাগছে, মনে হয় যদি মাঠ থাকতো কিংবা ভালো ব্যবস্থা থাকতো তাহলে তারা কতই না ভালো খেলতো। আমাদের দেশেও কিন্তু নেইমার মেসি তৈরি হতো যদি তাদের ভালো ব্যবস্থা হতো, মাঠের ব্যবস্থা হতো, তাহলে কিন্তু তারাও খুব ভালো খেলতো। সত্যি অনেক ভালো খেলেছে। আপনারা ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের খেলাটা কত সুন্দর ছিল, ওরা সত্যি অনেক ভালো খেলেছে, এক একজনকে পাস দিয়ে খেলেছে, সত্যি অনেক ভালো লাগছে আমার নিজের থেকে। তো ভালো লাগার পিছনে যে আবার খারাপ লেগে গেল এই কথা শুনে সত্যি আমার নিজের থেকে খারাপ লেগে গিয়েছে, কারণ ওদের যদি একটা মাঠের ব্যবস্থা থাকতো তাহলে না কত ভালো হতো, ওরা খুব সুন্দর করে একসাথে হয়ে খেলাধুলা করতে পারতো, আর ওরা অনেক আনন্দ করতো খেলতে পেরে। আমি ওদেরকে বললাম তোমাদের এলাকায় মাঠ নাই কেন,
তারা বললো ভাই যেই মাঠগুলো আছে সেইখানে খেলতে গেলে আমাদেরকে তাড়িয়ে দেয়। আমি বললাম তোমরা মন খারাপ করো না, তোমরা তো তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও এবং খেলাধুলা করো, যেখানে জায়গা পাবা ওইখানে একটু হলেও খেলাধুলা করবা, খালি জায়গা হলে খেলা করবা ঠিক আছে, কিন্তু মানুষের জিনিস নষ্ট করবা না। এখন তোমাদেরকে যারা বলতেছে তোমরা খেলতে পারো না, তোমরা দেখিয়ে দাও যে তোমরা কতটা ভালো খেলো, তোমরা চেষ্টা করে যাও, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা। এইদিকে আকাশে কালো মেঘ জমে গিয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাতাস আর ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। সত্যি অনেক খেলাধুলা দেখতে আমার নিজের থেকে ভালো লাগে এবং আমি সেই জন্যই মাঠে গিয়ে ওদের খেলাধুলাটা দেখেছি। হ্যাঁ প্রিয় ভাই, আপনি কোন দলে সাপোর্ট করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সত্যি আমার অনেক ভালো লাগে খেলাধুলা দেখতে, আমি এই দিক তাকাইতেছি আর নিজের থেকে ভালো লাগতেছে। আর আমি কিন্তু আপনাদেরকে আরেকটা কথা শেয়ার করছি যে ওদের মাঠের এখন ব্যবস্থা নাই, কিন্তু মাঠ কিন্তু হতেও পারে আজ বা কাল, একদিন কিন্তু হতেও পারে ওদের। ওরা যেভাবে খেলাধুলা করলো আমার নিজের থেকে অনেক ভালো লাগলো। আমার যদি জায়গা থাকতো ঠিকই আমি ওদেরকে মাঠের ব্যবস্থা করে দিতাম, কিন্তু ভাই দুর্ভাগ্যবশত আমার তো জায়গা নেই, আমি কিভাবে ওদেরকে মাঠের ব্যবস্থা করে দিব? তা না হলে আমি বলতাম তোমরা সবাই আমার মাঠে এসে খেলাধুলা করবা। ওরা তো এখন অনেক ছোট, যদি ওদেরকে এখন মাঠের ব্যবস্থা করে দেওয়া হয় এবং ওরা কিন্তু আরো আগামীতে ভালো খেলবে। আপনারা কি বলেন? আপনারা দেখেছেন তো ওদের খেলাধুলা খুব ভালো ছিল। এইদিকে এত পরিমাণে ম্যাক করেছে, আমার তো ভাই দেখে চিন্তা হচ্ছে যদি জোরে ঝড় বৃষ্টি হয় তাহলে আজকে কি যে হবে বুঝতে পারছি না। আর ঝড় বৃষ্টি হলে কারেন্টের কোনো খবর থাকে না, ইন্টারনেট তো নাই থাকে। আর এটা দেখে তো খুবই খারাপ লাগছে, হঠাৎ করে দেখতে পাচ্ছি প্রচুর বাতাস। হ্যাঁ বলতে বলতে নেমে গিয়েছে রহমতের বৃষ্টি, সত্যি অনেক ভালো লাগছে। কয়দিন অনেক গরম ছিল, কিন্তু ভাই এইদিকে যাদের ঘরের বৃষ্টি আসলে জাল দিয়ে পানি পড়ে তাদের অবস্থা কি হতে পারে? আমাদের তো বৃষ্টি আসলে রান্নাঘর দিয়ে এত পরিমাণে পানি পড়ে, এখন ঘরে যাচ্ছি না, বাইরে দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখতে পাচ্ছি এত পরিমাণে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে দেখেন আমাদের চুলার পরে যে চালটা ছিল ওটা সিদ্ধি হয়ে পানি পড়তেছে। আমার মায়ের রান্না করাও বন্ধ হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে কিভাবে রান্না করবে? একটু আগে খেলাধুলা দেখে আসলাম আর ওদের সাথে কথা বলে নিজের থেকেও খারাপ লাগলো। বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টি কমে গিয়েছে। এইদিকে দেখি রয়্যালকে পুরো ভিজে গিয়েছে। ও তো মনে করেন বৃষ্টি আসলে ঘরে থাকে, কিন্তু ও আমাদের এই যে দেখতে পেরেছেন চুলার পরে যেই ফাঁকা দিয়ে পানি পড়েছিল চাল দিয়ে, সেইখান দিয়ে পানি পড়ার কারণে ও অনেক ভিজে গিয়েছে। বলেছিলাম না কারেন্ট চলে যাবে, এই যে দেখেন বলতে বলতেই কারেন্ট চলে গেছে। কারেন্ট যে কবে আসবে তা তো আর জানি না ভাই। আর একদিন জ্বরে এইরকম ঝড় বৃষ্টি হয় তাহলে কারেন্ট কবে আসে তার কোনো খবর থাকে না। মিনিমাম 2 থেকে 3 দিন পর কারেন্ট আসে, আর এত কষ্ট হয় সেই সময়টায়। তখন বলি গরমই ভালো ছিল, কারণ গরম থাকলে মোটামুটি কারেন্টটা ভালোই থাকে। আর যখনই ঝড় বৃষ্টি শুরু হয় ঠিক তখনই কারেন্ট চলে যায়, তখন অনেক খারাপ লাগে। কারণ কারেন্ট থাকলে ইন্টারনেটও থাকে না, আর ইন্টারনেট না থাকলে সত্যি অনেক নিজের থেকেও খারাপ লাগে। ইন্টারনেট না থাকলে তো অবশ্যই খারাপ লাগবে, কারণ ইন্টারনেট না থাকলে তো আপনার সাথে কথা বলতে পারি না, যোগাযোগ করতে পারি না, কারোর সাথে কিছু করা যায় না। আর ইন্টারনেট না থাকলে কেমন লাগে? সত্যি একা একা মনে হচ্ছিল, কিন্তু না, আমি বের হয়ে ঘুরতেছি আর আপনাদেরকে দেখাইতেছি। যখন একা একা মনে হয় ঠিক তখনই আমি বাইরে বের হয়ে ঘুরি এবং গাছপালার সামনে যে দাঁড়াই, মনেই হয় না যে আমি একা আছি। এখন রাস্তায় চলে আসলাম, আরো বেশি ভালো লাগছে। ঝড় বৃষ্টি আসলে তো এই দিকে মনে করেন গাছপালা ভেঙে নিচে পড়ে যায়, তো অনেক ঘুরেছি, অনেক কিছু করেছি। এখন আবার বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে দেখি রয়্যালে কি করতেছে খেলাধুলা। আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করবো না, আপনার সবাই ভালো থাকবেন। আপনি কোন দলে সাপোর্ট করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার পছন্দের দলটি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সামনে আপনাদের জন্য ওই ভিডিও নিয়ে আসতেছি, আপনাদের জন্য আমি যাচ্ছি গুলিস্তানে, ওইখানে যে ভিডিও করব আপনারা একটু অপেক্ষা করেন, খুব তাড়াতাড়ি গুলিস্তানের ভিডিও আসতেছে। বিভিন্ন জায়গায় যাবো, আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আর হ্যাঁ, আপনার মূল্যবান কথা কিন্তু কমেন্টে করবেন, ঠিক আছে? মিস করবেন না। তো অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেলটি আকিব ভাই বিডি ব্লগ, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান এটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা এই মানে আমার কমেন্ট সেকশনে ওইখানে বলে দিবেন, তো আমি ওইটা চিন্তা ভাবনা করে আমি ভিডিওটা করবো। সবাই ভালো থাকেন, আর আমি সবসময় আপনার জন্য দোয়া করি, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো এই পর্যন্ত আজকে ভিডিওর মধ্যে অনেক কিছু আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে? আর আপনি কোন দলে সাপোর্ট করেন সেটাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাহলে চলেন সামনের ভিডিওতে আবার দেখা হবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।